প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ বড় পরীক্ষার পর এবার আসতে যাচ্ছে প্রধান শিক্ষকের নিয়োগ পরীক্ষা। সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার মতো এই পরীক্ষাকে ঘিরেও কিন্তু বেশ অনেক উত্তেজনা কাজ করছে সকলের মাঝেই। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো প্রধান শিক্ষকের নিয়োগ পরীক্ষা এবার কত নাম্বারে হচ্ছে এবং এক পদের বিপরীতে কতজন প্রার্থী লড়বেন। আপনারা জানেন সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় একটি পদের পেছনে ৭৫ জন প্রার্থী লড়েছেন। আর প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার একজন পদের পিছনে কতজন লড়বেন সেটাই আমি আজকে আপনাদেরকে জানাবো। এর মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনাদের প্রস্তুতিটা আসলে কতটা শক্তপোক্ত হওয়া উচিত। তাহলে চলুন আমরা ভিডিওর মূল অংশে চলে যাই। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হওয়ার প্রক্রিয়ায় সামিল হচ্ছেন প্রায় ৭ লক্ষ চাকরি প্রত্যাশী, যেখানে সহকারী শিক্ষক নিয়োগে প্রার্থী ছিলেন ১০ লক্ষেরও বেশি। ১,১২২টি শূন্য পদের বিপরীতে অনুষ্ঠেয় এই পরীক্ষায় প্রতি আসনের জন্য আবেদন করেছেন গড়ে ৬২৪ জন প্রার্থী। এটা কিন্তু সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার থেকে বেশ অনেক গুণ বেশি। বাংলাদেশ সরকারি কমিশন পিএসসি আয়োজিত এই নিয়োগ পরীক্ষার আবেদন প্রক্রিয়া ২০২৫ সালের ২৬ অক্টোবর শেষ হয়েছে। পিএসসি এখন পরীক্ষা গ্রহণের চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। একটি পদের বিপরীতে ৬২৪ জন প্রার্থীর এই আবেদন মূলত দেশের শিক্ষিত বেকার সমস্যার ভয়াবহতাকেই নতুন করে স্পষ্ট করেছে। তার মানে হচ্ছে একটা পদের পেছনে ৬২৪ জন মানে খুব ভালো করেই বোঝা যাচ্ছে বর্তমান আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের সমাজ আসলে কতটা বেকারত্বের ভয়াবহতায় ডুবে আছে। প্রধান শিক্ষক নিয়োগের অবিশ্বাস্য প্রতিযোগিতার বিষয়টি ভিন্নভাবে বিশ্লেষণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তারিক মঞ্জুর। তার মতে প্রতিটি সরকারি নিয়োগ পরীক্ষার ক্ষেত্রেই এখন একটি পদের বিপরীতে বহুল সংখ্যক প্রার্থীকে আবেদন করতে দেখা গেছে। তার প্রধান কারণ হলো পড়াশোনা শেষ করে শিক্ষার্থীরা এখন সরকারি চাকরিকেই তাদের ক্যারিয়ারের একমাত্র ভরসা মনে করছেন। এই সামাজিক ও মানসিক পরিস্থিতির কারণেই শিক্ষার্থীরা প্রকৃত জ্ঞান অর্জনের চেয়েও কোনো রকমে শুধু একটি সার্টিফিকেট পেতে মরিয়া হয়ে উঠেছেন। আপনাদের কাছে ছোট একটা প্রশ্ন, আপনাদের কাছে কি মনে হয় লাইফে চাকরি বেস্ট নাকি নিজে উদ্যোক্তা হয়ে ছোটখাটো কোনো একটা ব্যবসা করাটাই বেস্ট? অধ্যাপক তারিক মঞ্জুর আরও বলেন, আমাদের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বর্তমানে শিক্ষাক্রম ও সিলেবাস শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা নিশ্চিত করতে পারছেন না। ফলে দেশ কিংবা বিদেশের বিশেষায়িত প্রতিষ্ঠানগুলোর প্রবেশ পর্যায়ে এন্ট্রি লেভেল এই শিক্ষিত তরুণদের যুক্ত করা সম্ভব হচ্ছে না। আচ্ছা, এখানে আমাদের ইম্পর্টেন্ট কোনো কিছু না, আমরা এইটা একটু দেখব। চাকরি সংশ্লিষ্টরা মনে করছেন প্রধান শিক্ষক পদের প্রতি চাকরি প্রার্থীদের এই প্রবল আকর্ষণের অন্যতম কারণ বেতন গ্রেডের উন্নয়ন। বিদ্যমান ১১তম গ্রেড থেকে পদটি এখন ১০ম গ্রেডে উন্নীত হয়েছে। তার মানে এটা হচ্ছে আগে ১১তম গ্রেডে ছিল, বর্তমানে কিন্তু এটা ১০ম গ্রেডে উন্নীত করা হয়েছে। বেশ কয়েক মাস আগে এটা নিয়ে বেশ তুমুল আন্দোলন হয়। এরপর এটা ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেড করা হয়েছে। এর ফলে নিয়োগপ্রাপ্তদের মূল বেতন শুরু হবে ১৬,০০০ টাকা দিয়ে, যার সর্বোচ্চ ধাপ হচ্ছে ৩৮,৬৪০ টাকা। আগে প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকদের মূল বেতন শুরু হতো ১২,৫০০ টাকা থেকে। মর্যাদা ও বেতন বৃদ্ধির এই সিদ্ধান্তই মেধাবী পরীক্ষার্থীদের এই পদের প্রতি আরও বেশি আগ্রহী করে তুলেছে। প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিটি ২০২৫ সালের ৩১ আগস্ট প্রথম প্রকাশিত হয়। পিএসসি শুরুতে ২,১৬৯টি পদের কথা উল্লেখ করেছিল। তবে পরবর্তী সময়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধিত হওয়ায় পদের সংখ্যা বড় পরিবর্তন আসে। নতুন বিধিমালা অনুযায়ী প্রধান শিক্ষক পদের মোট শূন্য পদের ৮০% পদোন্নতির মাধ্যমে এবং বাকি ২০% সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করার দাবি জারি করা হয়। এই আইনি পরিবর্তনের ফলে সরাসরি নিয়োগের জন্য নির্ধারিত পদের সংখ্যা ২,১৬৯ থেকে কমে ১,১২২টি নির্ধারণ করা হয়েছে। তার মানে হচ্ছে প্রথমত পদ কিন্তু ছিল ২,১৬৯টি, কিন্তু পরবর্তীতে এটা কমে ১,১২২টি পদে নির্ধারিত করা হয়। পদ সংখ্যা প্রায় অর্ধেক হয়ে যায় এবং বেতন গ্রেড উন্নীত হয়। প্রতিযোগিতার মাত্রা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। তো আপনারা জানতে পারলেন একজন পদের পেছনে কতজন লড়তেছে। একজন পদের পেছনে ৬২৪ জন প্রার্থী লড়তেছেন। এখন প্রশ্ন হচ্ছে প্রধান শিক্ষক নিয়োগের পরীক্ষা এবার কত নাম্বারে হচ্ছে? আমরা এই জিনিসটা একটু দেখব। পরীক্ষা পদ্ধতির বিষয়ে পিএসসি জানিয়েছে মোট ১০০ নম্বরের ভিত্তিতে নিয়োগ পরীক্ষা সম্পন্ন হবে। এর মধ্যে ৯০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, দৈনন্দিন বিজ্ঞান ও সাধারণ জ্ঞান, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী থেকে প্রশ্ন থাকবে।
লিখিত পরীক্ষায় পাস করতে হলে পরীক্ষার্থীদের ন্যূনতম 50% নাম্বার পেতে হবে। লিখিত পরীক্ষায় যারা সফল হবেন তারা পরবর্তী ধাপে 10 নাম্বারে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। তার মানে আপনারা যারা সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দিয়েছেন, ওইখানে যে নিয়ম ছিল এখানেও কিন্তু সেই নিয়মের কোনো বিপরীত নেই। প্রধান শিক্ষক নিয়োগের এই চিত্র দেশের শিক্ষা ব্যবস্থা ও কর্মসংস্থান নীতির আমূল পরিবর্তনের প্রয়োজনীয়তাকে নতুন করে সামনে নিয়ে এসেছে। ৬২৪ জন প্রার্থীর এই তীব্র প্রতিযোগিতার ভিড়ে শেষ পর্যন্ত কারা যোগ্য শিক্ষক হিসেবে উত্তীর্ণ হবেন সেটাই এখন দেখার বিষয়। তো সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তুলনায় এই পরীক্ষাটা কিন্তু বেশ ভালোই জোরালো হবে বলা যায় এবং খুব ভালো একটা কম্পিটিশন হবে। কারণ একটা পদের বিপরীতে ৬২৪ জন প্রার্থী। আপনাদের শেষ কথা হচ্ছে আপনাদের প্রিপারেশন হতে হবে একদম টপ নচ। খুব ভালো একটা প্রিপারেশনই আপনাকে পৌঁছে দিতে পারে যোগ্য একজন প্রধান শিক্ষকের চেয়ারে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হয়ে যাবে নতুন আরেকটি ভিডিওতে। আপনাদের সকলের চাকরি জীবন শুভ হোক সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।